দাদাজান রহমাতুল্লাহ আলাই এই দরবার কায়েম করছেন। তিনি হজরত কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই থেকে যেই ফয়েজ ও বারাকাত নিয়ে আসছেন, সেই ফয়েজ ও বারাকাত আল্লাহ পাক এত কবুল করছেন যা চিন্তাও করা যায় না। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই, যিনি ফকিহুন নাফস ছিলেন, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই এবং কাসেম নান্দুর রহমাতুল্লাহ আলাই হজরত মামলুক আলী রহমাতুল্লাহ আলাইয়ের কাছে সবক পড়ছেন, হাদিস পড়ছেন। মামলুক আলী রহমাতুল্লাহ আলাইয়ের দরবারে তার ওখানে একবার হাজী সাহেব রহমাতুল্লাহ আলাই গেছেন। কাঁধের মধ্যে এক নীল রঙের রঙ্গি পেঁচানো, দরবেশ দরবেশ ভাব। দেখেন ডাইন দিকে মাইকের শব্দ কম, মামলুক আলী রহমাতুল্লাহ আলাই দাঁড়ায় গেছেন, সবক বন্ধ। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই বললেন যে কে আসছে, এর জন্য আমাদের সবক বন্ধ, আজকে সবক পড়তে পারলাম না। তাকে জানানো হলো বহুত বড় বুজুর্গ, এক আল্লাহর ওলি। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই 21 বছর বয়সে দর্স ও তাদরিসের সবক শেষ করার পরে তিনি নিজ এলাকায় চলে আসেন। এরপরে হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইয়ের কাছে বয়াত হওয়ার জন্য যান। আবেদন করার পরে হাজী সাহেব রহমাতুল্লাহ আলাই বললেন, আমি তোমাকে এখন বয়াত করব না। তিনি অপেক্ষা করতেছিলেন। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাই পরে 3 দিন পরে বয়াত করালেন। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই তিনি বললেন, হজরত আমি তো জিকির আসগার সগোল, এই মোহাব্বত ফেকের এগুলি আমি কিছুই করতে পারবো না, এগুলি আমার দ্বারা কিছুই হবে না। হাজী সাহেব রহমাতুল্লাহ মিসকে হাসছেন, ঠিক আছে তোমার এগুলি কিছুর দরকার নেই, তুমি এখানে থাকো, কয়েকদিন থাকো। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই থানা বনে থাকা শুরু করলেন। রাত্রে তাহাজ্জুদের সময় উঠছেন। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাই মসজিদে, তিনি মসজিদে এক কর্নারে হাজী সাহেব রহমাতুল্লাহ জিকির করেন, অন্য কর্নারে কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ জিকির শুরু করছেন। একাধারে ফজর পর্যন্ত জিকির চালাইছেন, জোরে জোরে আওয়াজ করে জিকির করছেন। হাজী সাহেব রহমাতুল্লাহ বললেন, তুমি তো একাল পুরান মানুষের মতো জিকির করতে আস। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাই বললেন, আর কয়েকদিন থাকো। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ চিন্তা করলেন, খাবো কি, কোথায় খাবো। আর হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইয়ের উপরে খানার দায়িত্ব দেওয়াটাও তিনি মুনাসিব মনে করলেন না, পছন্দ করলেন না। হাজী সাহেব রহমাতুল্লাহ বুঝতে পারছেন। এবার বললেন, আমার সাথেই তুমি খানা খাওয়া। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই চুপ থাকলেন। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইয়ের সাথে বসাইলেন, দস্তারখানে বসছে, মাছের কুপ্তা নিয়ে আসছে। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইয়ের থেকে অনেক দূরে মাটি রাখছে। আর একজন আলেম ঢোকার পরে তিনি বলতেছেন, হজরত
এর থেকে তো অনেক দূরে বাটি, এ তো পাবে না। আমার সাথে দস্তরখানে বসছে, এইটাই তো তার জন্য অনেক বেশি শুকরিয়া আদায়ের বিষয়। আবার কোপ্তাও খাওয়াবো। আমার তো মনে চায় মুচি মেতরের মতো সাথে শুধু হাতের মধ্যে রুটি দিয়ে বসায় রাখতে, আবার কোপ্তাও খাওয়াবো। হাইসাব রহমতুল্লাহ এই কথা বলার পরে তার চেহারার দিকে তাকায় আসেন, তার চেহারার অবস্থা কি। কিন্তু রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ চেহারার মধ্যে কোনো পরিবর্তন নেই, স্বাভাবিক। পরীক্ষা শেষ। আপনাকে আমাকে যদি বলা হইতো তাহলে আমি কি করতাম? পীর মুরিদি কয়েক হাজার বার তালাক দিতাম, কয়েক কোটিবার তালাক দিতাম। যে হুজুরে দস্তারখানে বসায় হুজুরে এত অপমান করে। আসলে এই লাইনটা হলো মুজাহেদার লাইন, সাধনার লাইন, ত্যাগের লাইন। এরপরে হাজিব রহমতুল্লাহ আলাই বসে রশিদের মধ্যে কাজ হয়ে গেছে। তার সোহবাতে থাকার পরে যখন বাড়ি দিকে রওনা করবেন, হাইসাব রহমতুল্লাহ বললেন, বাবা যদি কেউ বয়াত হইতে আসে বয়াত করাইও। হুজুর আমার কাছে কে বয়াত, আমার কাছে কে আসবে? বলে কেউ আসলে বয়াত করায়। আর বললেন আমার মধ্যে যা কিছু আছে সব তোমাকে দিয়ে দিলাম। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ বলেন, বেশ অনেক বছর পরে আমার বুঝে আসছে হুজুর আমাকে কি দিছেন। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই একাই সিয়াসাত্তার সমস্ত কিতাবগুলি পড়াইতেন। শাওয়াল মাসে শুরু করতেন, শাবান মাসে সমস্ত কিতাব একাই পড়াইতেন। আপনারা জানেন রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই ফকিহুন নাফস ছিলেন, উঁচা দরজার আলেম ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন। 60,000 হাদিস মুখস্থ ছিল। এই রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ তার শাগরেদ বলেন, হযরত যখন মসজিদের মধ্যে জোরে জিকির করতেন মনে হয় যেন মসজিদ ফেটে যাবে, আর আমাদের মৌলবীরা একটু জোরে জিকির করে তাকায় থাকে। এখন পর্যন্ত দেওবন্দের 7টা মসজিদে যে জিকির হয় অনেক জোরে আওয়াজ দিয়ে জিকির হয়। আসলে তো জোরে জিকির করি আল্লাহকে শোনাবার জন্য না। আমার আল্লাহ তো ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। এই আকীদা তো আমাদের আসি, যা প্রকাশ করি যা গোপন করি এমনকি অন্তরের খবরও কে রাখেন? সাত তবক জমিনের নিচে ছোট্ট একটা পিপিলিকাও যদি হাঁটে তার পায়ের আওয়াজ কে পান? কাজে আল্লাহকে জোরে আওয়াজ না দিলে শুনবে না, ইবিদে জোরে বলি না, বরং আমার কলবটা বহেরা হয়ে গেছে, ও শুনতে চায় না, মানতে চায় না। এর জন্য ওকে শোনাবার জন্য জোরে মারি যে কেউ নাই। এই রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি যখন কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাই, তখনই তার মধ্যে দুনিয়া বাদ, আমার মাওলার মোহাব্বত। দাদাজান রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তার একটা ঘটনা নিয়ে আসছেন। দাদাজান রহমতুল্লাহ আলাইহি রংপুর এক মাহফিলে গেলেন। পাহাড় থেকে এক দরবেশ আসছে। আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় যেরকম গাছ পুরান হইলে, পোক্ত হইলে কাটিয়া দেখার দরকার হয় না, তার রং প্রমাণ করে এই গাছটা পাকছে। জাকিরিন জিকির করতে করতে যখন তার মধ্যে মারেফাত চলে আসে,
মোহাব্বত চলে আসে, তার চেহারায় প্রমাণ করে তার মধ্যে মোহাব্বত ঢুকছে। যেরকম মুরগির মধ্যে ডিম আসলে মুরগির চেহারা লাল হয়ে যায়, কটকট কটকট শব্দ করে। মুরগির মধ্যে ডিম আসলে তার মধ্যে কটকট কটকট শব্দ হয়, চেহারা লাল হয়ে যায়। তার ঠিক যার মধ্যে মাওলার মোহাব্বতটুকু, তার চেহারাটাও লাল হয়ে যায়, ভিন্ন এক রং ধরে। দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তাকাইয়ে বুঝতে পারছেন যেমন তেমন লোক না। ভাই আপনি কে? বলে আমি রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ খাদেম। বলে কোথা থেকে আসছেন? বলে হযরত দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে জঙ্গলেই থাকি, শুনছি তার এক নিসবতের ভাই আসছে, তার সাথে দেখা করার জন্য আসছি। এবার হযরত দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তাকে বলছে, ভাই রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহর কিছু হালের কথা বয়ান করেন। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি হাল বয়ান করা শুরু করলেন। তিনি বলছেন, হযরতকে আমি উজুর পানি আগায় দিলাম, হুজুর উযু শেষে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে তিনি মুরাকাবায় বসছেন, জিকির আজকার শুরু করছেন। চেয়ারাই না দেন না, জিকির আজকার শুরু করছেন। উঠে বসেন। কিছু ফার্সিতে বয়াত পড়লেন। এরপর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে টান মারছে, মনে হয় যেন সমস্ত জোড়া বলে আলাদা হয়ে যাবে, আল্লাহ জিকির শুরু করে দিচ্ছে। যাই হোক, সেই সেখান থেকে যে ফয়েজ বরাকাত এখানে আসছে, এইভাবে এখানে চলতেছে। দাদাজান রহমাতুল্লাহ হালার সম্পর্কে সবাই জানেন। বহুত বড় দরজার এক আল্লাহর ওলি ছিলেন। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে জানেন। সেই মাসলাক, সেই অবস্থান এখন পর্যন্ত চলতেছে। অথচ তারা তো যোগ্যতা সম্পন্ন ছিলেন, আমরা তো আর যোগ্যতা সম্পন্ন না। ব্যাপার এখানে আমরা চরমতে আসি কেন? কারণটা কি? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ আমাদেরকে খানা পিনার জন্য, দুনিয়ার সংসার করার জন্য, টাকা পয়সা কামাই করার জন্য, আনন্দ ফুর্তির জন্য, দুনিয়াতে মৌজ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন নাই। আজকে সৃষ্টির রহস্য, আমাদেরকে সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে হবে। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য ভাই? সবাই বলেন। এটা মাথার মধ্যে রাখেন, প্রত্যেকের মাথার মধ্যে রাখেন। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন ইবাদতের, একমাত্র তার ইবাদতের জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিই করেন নাই। ইবাদত করার জন্য পদ্ধতি পন্থার প্রয়োজন।
পদ্ধতি পন্থা না জানলে ইবাদত করা যায় না, তার নাম শরিয়াত। দাদাজান রহমাতুল্লাহ আলাইহি সাধারণত চরমরাই মাহফিলে প্রথম দিন মারেফাত সম্পর্কে বেশি আলোচনা করতেন, দ্বিতীয় দিন শরিয়াত সম্পর্কে বেশি আলোচনা করতেন, তৃতীয় দিন মাদ্রাসার সব সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেন। আর আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তো তিনি সব সময় সব বয়ানের মধ্যে সব দিক নিয়ে বেশি আলোচনা করতেন। অনেকেই শরিয়াত এবং মারেফাতকে আলাদা মনে করি, আসলে শরিয়াত এবং মারেফাত আলাদা কোনো বস্তু নয়। শরিয়াত এবং মারেফাত পরিপূরক। যেমন মানুষ, শরীর এবং রূহ উভয় সমন্বয় মানুষ। শুধু শরীরের নাম মানুষ না, শুধু রুহের নামও মানুষ না, বরং রূহ এবং শরীর উভয় সমন্বয় তাকে বলা হয় কি? মানুষ। ঠিক তদ্রূপ শরিয়াত এবং মারেফাত উভয় মিললেই হলো পরিপূর্ণ দিন। শুধু শরিয়াত আছে মারেফাত নাই, মারেফাত আছে শরিয়াত নাই, হবে না। দেখেন, শরিয়াত শব্দের অর্থ কানুন, রাস্তা, পদ্ধতি, পন্থা। মারেফাত মানে কি? মাওলার পরিচয় লাভ করা। একে ইলমে বাতেন বলে, এই মারেফাতকে ইলমে তাসাউফ বলে, একে ইলমে মুহাব্বত বলে। তাসাউফ শব্দ, তাসাউফ এটা সুফুন থেকে, সদ ওয়াও ফা, এর থেকে আসলে হলো সদ ফা ওয়াও সফুন, সেখান থেকে কলবে মখফি, আবার তাফাউল, তাসাউফুন। যদি মোজাররাদে যান তখন অর্থ হবে পরিষ্কার। আর যখন এইটাকে ভাবে তাফাউলে নিয়ে আসবেন, কলবে মখফি করবেন, অর্থাৎ ওয়াওকে পরে ফাঁকে আগে ছিল, এখন ফাঁকে পরে ওকে আগে, তখন অর্থ হবে কি? অতি পরিষ্কার। বলতে পারেন হুজুর তাসাউফ শব্দ তো কোরআন ও হাদিসের মধ্যে নাই, এটা তো নবীর জমানায় ছিল না। আমরা বলবো আকীদা শব্দ তো কোরআন ও হাদিসের মধ্যে নাই, নবীর জমানায় আকীদা শব্দ ছিল না, কিন্তু আকীদার কিতাব। আমরা কি বলি? এই কিতাব আকীদার কিতাব, অথচ এই শব্দটা কোরআন ও হাদিসের শব্দ না। কোরআনের শব্দ কি? ঈমান, ইয়াকিন। কিন্তু এই শব্দ কি এখন আমরা প্রয়োগ করি ঈমান ও ইয়াকিনের বুঝাবার জন্য? আকীদা, ঠিক না? ঠিক কোরআন ও হাদিসের মধ্যে তাসকিয়া, খুলুক, এইটিকে আমরা এখন প্রয়োগ করি কি হিসেবে? তাসাউফ। তাসাউফের উদ্দেশ্যটা কি? আমরা ইলমে তাসাউফ মানি কেন? আমরা তাসাউফের লাইনের লোক কেন? আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে জানোয়ারের আত্মা, হিংস্র জীব জন্তুর আত্মা, শয়তানের আত্মা, মানব আত্মা, দেবাত্মা। এই 5 আত্মার দ্বারা মানুষ সৃষ্টি। জানোয়ারের আত্মা, হিংস্র প্রাণীর আত্মা, শয়তানের আত্মা, মানব আত্মা, দেবাত্মা, ফেরেশতাদের আত্মা। এই শয়তানের আত্মা থেকে মানুষের আত্মার মধ্যে অনর্গল ময়লা আসতে থাকে। রিয়া, কেবের, হাসাদ, হুব্বেজা, হুব্বে মাল আমাদের অন্তরে সবসময় কুলুষিত করতে থাকে, দুনিয়ামুখী করিয়া ফেলায়। এই দুনিয়ার থেকে ফিরাবার জন্য, আল্লাহমুখী করার জন্য এই তাসাউফের লাইনে চলতে হয়। হিংসা বিদ্বেষ থেকে নিজেকে হেফাজত করতে হয়, কেবের থেকে নিজেকে হেফাজত করতে হয়। আপনাকে মনে রাখতে হবে, জাহিরি আমল যেরকম ফরজ, বাতিনি আমল এইভাবেই ফরজ। বুঝাতে পারি নাই? নামাজ যেরকম ফরজ, এইভাবে রিয়া মুক্ত নামাজ পড়াও ফরজ। রিয়া মুক্ত
নামাজ পড়াও কি ফরজ। এক ব্যক্তি সুন্দর মতো উজু করছে, রুকু করছে, সাজদা করছে, কিরাত তেলাওয়াত করছে, সব ঠিক। একজন মুফতি সাহেব কি বলবে, নামাজ সহি কি সহি না? কিন্তু এই ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য, কি হইল বলেন? হ্যাঁ, তার সব ঠিক কিন্তু কলব ঠিক নেই। যেরকম নামাজের বাহ্যিক ঠিক করাও ফরজ, নামাজটা মাওলার জন্য পড়ি, কলবটাকে এইভাবে ঠিক করাও ফরজ। এখন আমরা নামাজ পড়লাম কিন্তু মানুষকে দেখাবার জন্য, জীবন বয়স যত নামাজ পড়ে সব বরবাদ। এখন আপনিই বলেন, রিয়া কি বাহিরের জিনিস না কলবের জিনিস? দেখছেন, এটা কলবের জিনিস, এটা বাহিরের জিনিস না। এটা দেখানো সম্ভব না, কেউ দেখবে না। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে ডাকবেন, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? বলে, আল্লাহ তোমার রাস্তায় তো আমি গলা কাটায় দিয়ে শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন, হ্যাঁ মানুষ তোকে শহীদ বলছে, শহীদের মর্যাদা দিছে, শহীদ অনুযায়ী তোকে কাফন দাফন করানো হয়েছে, সব ঠিক, কিন্তু আমি তোর কলবের খবর রাখি, তোর মানকে বাড়াবার জন্য, মর্যাদাকে বাড়াবার জন্য, গনিমতের মাল সংগ্রহ করার জন্য, তোর প্রশংসা মানুষ পঞ্চমুখ হয়ে যাবে, তোকে যোদ্ধা বলবে, এই কারণে শহীদ হইছ। দুনিয়াতে সব কিছু পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে ওকে ধর, রশি লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি যুদ্ধের ময়দানে গেছে, সাধনা করছে, চেষ্টা করছে, নিজের গলাও কাটায় দিছে, কিন্তু জান্নাতে কেন যাইতে পারে নাই? অথচ যেই ব্যক্তি শহীদ হবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে বিনা হিসাবে জান্নাত, কিন্তু এই ব্যক্তি তো যুদ্ধের ময়দানেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু সে কেন জাহান্নামে যাবে? বাহ্যিক ঠিক ছিল কিন্তু কলবটা ঠিক হয়নি, কলবটা ঠিক হয়নি। দ্বিতীয় ব্যক্তি ডাকবে, দ্বিতীয় ব্যক্তি এদিকে আসবে, কি করছো? বলে, আল্লাহ তুই আমাকে এত জেহেন দান করছো, আমি ম্যাজিস্ট্রেট হতে পারতাম, ডিসি হতে পারতাম, সচিব হতে পারতাম, প্রধান বিচারপতি হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম, এত জেহেন তুমি আমাকে দান করছো।